পেছন দিয়ে কোনদিন লাল নীল সুতো বেড়ায়, সকালবেলায় গামছা বোনাইছিলি, হয়তো কোনো ছিলা সুতো নুঙ্গিতে বেঁধে চলে গেছে। আমি জানি তো তুই বুঝবি নি, তার লেগে তোকে বলতে চাচ্ছ না। চারটে কেটে দিলে দে, নাহলে তাতে কুড়াল দিলে দে, বেশি লেট করিস নি। আমি আর বেঁচে নাই, মরে গেছি। তোমাকে আমি জীবনে বুঝতে পারিনি, আর আজ কি পারবো? আব্বু মাঝে কি দেখে তোমার সাথে আমার বিয়ে ছিল, তোমার তো পরে আমার জান জীবন জ্বলে পড়ে ছাই হয়ে গেল। চলো যেটা বড় যেখানে খুশি সেইখানে যাও, আমি আর পাচ্ছি নি। বেঁচে থাকলে আমার জীবনে কত ভালো মন্দ খাওয়ার ইচ্ছা ছিল গো, আর শেষ পর্যন্ত মরিস না, কেই মরতে হইলো। তুমি ভালো থাকো, আমি আসছি। না না, ভুল হয়েছে, আমি আর কোনদিন আসবো না গো। আমি তো মরেই গেছি, তুমি যেন আমার কারোর সাথে লাইন টাইন কইরো না। যা, কি হলো রে? পায়ে কিছু লেগে গেল মনে হয়েছে। গোবরে পা পড়েছে নাকি? না না, কারণ দাদা হয় মনে হয় সর্দার। দেখি শুনে পা দিতে পারিস নি? সামনে ব্যানার ঝাঁঝ ঝাড় লাগছে, চ এখানে কি মুছলিস? এইবার মনে হয় আজরাইলরা আসছে। কি ব্যাপার, আপনাদের এত লেট কেনে? কে রে? আমি শফিক জেলা। কি ব্যাপার, তোর এই অবস্থা কেন? বুঝতে পারছো না সর্দার, কাউরির বর কাছে গেছিলাম মনে হয়, তার লেগিন গ্রামের লোক লাইছি মাঠে পুঁতে থই গেছে। না না, আমি এখানে মুরগি টুরগি চুরি করতে পারি, কিন্তু আমার চরিত্র এতটাই খারাপ না যে কারো বর কাছে যাব। তাহলে তুই এখানে কি করে আসলি? আমি মরে গেছি তো এখানে আসবো না? ও, তুই মরে গেছিস না? সর্দার, এ ফুল তাই কাটা মাল, এখানে টাইম নষ্ট করে লাভ নাই, চলেন আমাদের কাজে চলেন। কি ব্যাপার, আমার হিসাব না নিয়ে চলে যাচ্ছেন যে? আমি ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি আজরাল এসে কবর থেকে তুলে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবেন না? ও, তুই সিদ্ধা আমাদের সাথে যাবি না? এই যা, মালটাকে তুলে নিয়ে আয়, কিছু কাজে লাগানো যাবে। ঠিক আছে সর্দার।